আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভনোদ্দায়ী সবাইকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আছি কলাকুপা কুকিলপেড়ে উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। তো দর্শক মণ্ডলী, আমার বিদ্যালয়ের অবকাঠামোগত সৌন্দর্য অবলোকন করবেন। সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 2024। তো দর্শক মণ্ডলীর সাথেই থাকবেন। সেই সাথে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। সেই সাথে আজকের অনুষ্ঠানে যে সকল অতিথি রয়েছেন ও বিদ্যালয়ের যে সকল জ্ঞান তাপস অনুপ্রেরণামূলক বক্তব্য দিবেন তাদের অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকবেন। সেই সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, উপভোগ করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনীত অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসএসসি পরীক্ষার্থী 2024 সালে যে সকল শিক্ষার্থী কৃতকার্য হয়েছে তাদের সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে কলাকুপা কুকিলপেড়ে উচ্চ বিদ্যালয়কে দেশের মধ্যে পরিচিত করে তুলবে, এই প্রত্যাশা। তো দর্শক মণ্ডলী, আমরা জানি কৃতি মানে নিপুণ, কর্মকুশল, কার্যক্ষমতা। তো আজকে এই যে সকল শিক্ষার্থী ভালো ফল করেছে, কলেজে ভর্তি হতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, পরীক্ষায় ভালো ফল পেতে সারাদিন টেবিলে বসে পড়তে হবে এমন কোনো মানে নেই। এটি অভিভাবক খুশি করতে কাজে আসতে পারে। ভালো করার জন্য সদিচ্ছার প্রয়োজন হয় একনিষ্ঠ প্রচেষ্টার আর কৌশলগত অধ্যয়নের। আমরা জানি স্কুলের নানা নিয়মকানুনের বেড়াজাল ডিঙিয়ে যে জীবন প্রথম স্বাধীনতার স্বাদ দেয় তা হলো কলেজ জীবন। অনেক শিক্ষার্থী হয়তো আজ সেই স্বাধীনতার অপেক্ষায় আছে। কলেজ জীবনের স্বাধীনতা স্কুল জীবন থেকে একটু হয়তো বেশি। সেই স্বাধীনতাটাকে দায়িত্বশীলতার সাথে উপভোগ করতে হবে ও কাজে লাগাতে হবে আমাদের এই নতুন শিক্ষার্থীদের। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, তাতে কোনো সন্দেহ নেই। আর মানুষ মাত্রই স্বাধীনতা প্রিয়। তার জীবনের প্রথম আকাঙ্ক্ষা স্বাধীনতা লাভ। স্বাধীনতা কথাটি যতই মধুর হোক না কেন, এটা অর্জন করা বড়ই কঠিন, আর এ অর্জিত স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন। তাই কলেজ জীবনের অবাধ স্বাধীনতা কখনো কখনো কোনো শিক্ষার্থীর জন্য বিধ্বংসী হতে পারে। শিক্ষার কিছু শাশ্বত লক্ষ্য আছে, সেগুলো হলো চিন্তন, ভাবাবেগ এবং মনোপ্রসিজ শক্তি, যাকে কাজে লাগিয়ে দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হয়। শিক্ষার্থী এসব দক্ষতা বা যোগ্যতা কাজে লাগিয়ে নিবেদিত কর্মী হয়ে ওঠে। তাই যোগ্যতা বা দক্ষতা বলতে বোঝায় তার সামর্থ্য, যা শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে বাস্তবতায় রূপ লাভ করে থাকে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাধারণ শিক্ষা সচরাচর শিক্ষার্থীকে কোনো পেশায় যোগ্য করে তোলে না। তাই তাকে হয় উচ্চশিক্ষা গ্রহণ করতে হয় অথবা কোনো পেশার উপযোগী আনুষ্ঠানিক কারিগরি শিক্ষা বা উপানুষ্ঠানিক বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা অর্জন করতে হয় এবং কর্মে নিয়োজিত হতে হয়। তো দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে বিদ্যালয়ের স্কুল অডিটোরিয়ামে নিয়ে আসছি। সেই সাথে আমাদের শিক্ষার্থীদের সেই হাস্যোজ্জ্বল মুখখানি তুলে ধরছি। আজকে বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা তাদের যে নিত্য পোশাক অর্থাৎ স্কুল ইউনিফর্ম পরে আসতে হয়নি, তারা আজকে নবসাজে এসেছে, অর্থাৎ স্বাধীনতার প্রথম ধাপ আমরা দেখতে পাচ্ছি। তো সেই সাথে আমাদের মঞ্চে উপবিষ্ট যে সকল অতিথিবৃন্দ রয়েছেন তাদের বক্তব্য শুনব। তো অতিথিবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দিবেন। আর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানের সাথেই থাকবেন, অনুষ্ঠানটি উপভোগ করবেন। এসএসসি পরীক্ষার জন্য বিদ্যালয় থেকে বিদায় নেওয়ার পর আজ অনেকদিন পর আমরা সকলে একত্রে বিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আজ প্রথম অনুভব করলাম যে আমিও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের তালিকায় সামিল হয়েছি। হয়তোবা আর কখনোই পারবো না বান্ধবীদের সাথে টিফিনে বসে কথা বলতে ও দুষ্টুমি করতে। যখন আরো বড় হয়ে যাব
আসবো। বিদ্যালয়ে থাকাকালীন এই দিনগুলোর কথা কখনো ভুলবো না আমরা। শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বড় হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করতে পারি এবং একজন সৎ ব্যক্তি হয়ে যেন নিজেকে গড়ে তুলতে পারি। আমরা যেন বড় হয়ে এই বিদ্যালয়ের সেবায় নিয়োজিত থাকতে পারি, সেই দোয়াও করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আবৃত্তি করতে যাচ্ছি কবি আবু জাফর বিশ্বাসের লেখা কবিতা কৃতি শিক্ষার্থী। জ্ঞানের আলো জেলে পড়ো, অন্ধকার আলোকিত, তোমাদের দেখে আগামী প্রজন্ম হবে পুলকিত। আমি যতদূর জানি আমাদের কিছু শিক্ষার্থী আছে একেবারে কাছাকাছি গিয়ে জিপিএ 5 পায়নি, এরকম বেশ কিছু আমাদের শিক্ষার্থী আছে। তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তারা যদি চেষ্টা করে আগামীতে ইন্টারমিডিয়েটে অনেক ভালো রেজাল্ট করবে, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। কারণ 2014 সালে ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটে যে ফার্স্ট হয়েছিল তার গোল্ডেন জিপিএ 5 ছিল না। আমি তাদেরকে মনোযোগের সাথে লেখাপড়া করার জন্য পরামর্শ দিচ্ছি। আমি দুই একজনের কথা বলতে চাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিক্ষা হলো তাই যা শুধু তথ্য সংগ্রহ করে না, সমস্ত পৃথিবীর সাথে তাল মিলিয়ে সামঞ্জস্য রেখে নিজের জীবনকে গড়ে তোলে। বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিস বলেছিলেন, শিক্ষা হলো মানুষের জীবনের সবচেয়ে একটি সুন্দর সৌন্দর্য, যে সৌন্দর্য শুধু দেহের সৌন্দর্য নয়, এটা একটি চিন্তার সৌন্দর্য। ভালো করতাম তাহলে আমাদেরও ভালো লাগবে, আমাদের আজকে ভালো লাগছে। হয়তো দেখতাম অনেকে যারা নিয়ে জিপিএ 5 পাওয়া নেই কিন্তু কাছাকাছি পেয়েছো। এখন ভর্তির বেলায় দেখেছ যে ভালো একটা কলেজে ভর্তি হওয়া যায় না। আমি ছাত্রছাত্রীদের বলবো, একটু আগে আমরা সুন্দর একটি গান শুনলাম মঞ্চে, আগুনের পরশ বলি সোয়াব প্রাণী। কথাটা শোনার সাথে সাথেই মনটা কেমন যেন একটু উত্তেজিত হয়ে যায়, কেমন যেন একটু শান্তি শান্তি লাগে। আমি বলতে চাচ্ছি যে গানটা তো আসলে বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, আমি গানটি বিশ্লেষণ করতে চাচ্ছি না। শোনো, এই যে আমরা দেখতেছি বিদ্যুৎ ধরে, এই বিদ্যুৎটা আমরা মনে করতেছি এটা বহু একটা প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু এই বিদ্যুৎটা কোথায় থাকে? এই বিদ্যুৎটা থাকে নর্মাল পানির মধ্যে, সাধারণ পানির মধ্যে। এই বিদ্যুৎটা থাকে নর্মাল সূর্যের আলোর মধ্যে। এই বিদ্যুৎটা থাকে সাধারণ বাতাসের মধ্যে। কিন্তু এই বাতাস থেকে, এই পানি থেকে, এই সূর্যের আলো থেকে বিদ্যুৎটাকে রূপান্তরিত করতে হয় সম্ভব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়া। সুতরাং আমি আহ্বান জানাবো, কেউই নিজের সম্পর্কে আন্ডার এস্টিমেট করবে না। তোমরা নিজেরা এইটুকু বলবে না যে না আমি তো ভালো ছাত্র না, আমি পারবো না। তুমি অবশ্যই পারবে, তোমার সেই শক্তি আছে। মানবিক মানুষ হও, এর থেকে বড় কিছু দরকার নাই। গোল্ডেন আর জিপিএ 5 এর মধ্যে কিচ্ছু নাই যদি তার নৈতিকতা আদর্শতা না থাকে। যারা বিশেষ করে এই স্কুলটি যিনি সৃষ্টি করেছেন স্বর্গীয় বাবু রাধারমণ রায়, এবং যিনি বিদ্যালয়কে নবরূপ দান করেছেন জনাব কে.এস. আলম পোখরাজ, তারা আজকে আমাদের মাঝে নেই। দিনের পর দিন কলেজে অনুপস্থিত থাকলেও, ক্লাস ঠিকমতো না করলেও কেউ তোমার খোঁজ খবর নেবে না। খন্দকার কে.এস. আলম পোখরাজ, উনি কিন্তু শিক্ষা জীবনে খুব একটা ভালো ছাত্র ছিলেন না। উনি ওনার নিরলস পরিশ্রম দিয়ে উনি এমন একটি জায়গায় উঠেছেন যে বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে একটি মানসম্মত ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সেলিব্রিটি আর বিশাল পার্সোনালিটি আছে, অনেক জ্ঞানী লোক, রবীন্দ্রনাথ, আইনস্টাইন, সক্রেটিস, আর আমাদের রণধীর কাপুর, রণবীর সিং, অথবা শাকিব খান, বা এই যে কি বলে ইন্ডিয়ান সুপারস্টার কারিনা কাপুর, এরা আসলে আপনারা একদম পিলবদনের শব্দ থাকবে না, সবার কথা শুনবেন।
মনোযোগ দিই। আর আমার মতো অসুন্দর মানুষের কথা এটা কি বলবো ওর কথা শুনে লাভ নাই, ও বলতে থাকুক। এরকম মানসিকতাই আমাদের বেশি। উল্লাস কিভাবে করতে হয় তাও শেখাবে। শিক্ষকদেরকে বলা হয়েছিল এই কথা যে আনন্দ কিভাবে প্রকাশ করতে হয়, বিজয় উল্লাস কিভাবে করতে হয়, এটি ছিল আমার আসলে আসল উদ্দেশ্য। আর তোমাদের অনেক প্রশ্ন হচ্ছে, প্রশ্ন মনে বসে আছো। জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষের কথা শোনা, ধৈর্য সহকারে শোনা, এবং সেটি তোমরা করেছো। আজকে আমার কাছে মনে হয়েছে কি যে ডেকে এনে নতুন ভাবে ক্লাস করতেছি, তোমাদের অনেকদিন পাই না, তো এই জন্য সবাই আমরা মানে তোমাদের খুব কাছে পেয়ে অত্যন্ত সুন্দর ভারী ভারী কথাবার্তা বলছি। আসলে বিষয়টা অন্যরকম হয়েছে নাকি? তোমাদের সেই আনন্দ আর নাই। তবে তোমাদের কাছ থেকে আমি একটা প্রত্যাশা করছি, একটা জিনিস চাচ্ছি, সেটা হচ্ছে জোরে একটা চিৎকার করে বলতে হবে কলাকুপা কোকিলবাড়ি উচ্চ বিদ্যালয় জিন্দাবাদ। এই কথাটা বলো তো সবাই জোরে, চিল্লাচিল্লি করবে, একেবারে চিল্লে সবাই। আরো জোরে জিন্দাবাদ জিন্দাবাদ 1 2 3 হিপ হিপ হুররে। কি একটা ফ্যামিলিকে, যেমন তোমার ফ্যামিলিকে তুমি যদি অন্তরে ধারণ না করতে পারো, তাহলে তুমি ফ্যামিলির জন্য মঙ্গল বয়ে আনতে পারবে। এই তোমাদের নিয়ে কাজ করেছি গত বছর। শিক্ষকরা প্রচুর পরিশ্রম করেছে তোমাদের জন্য। তোমরা কি তাদের প্রতি কৃতজ্ঞ না? অবশ্যই কৃতজ্ঞ থাকবে সারা জীবন। এই স্কুল তোমার জীবনের যে প্রথম চাবি যেটা, সেটি খুলে দিয়েছে, অবারিত করে দিয়েছে, তার কাছে তোমরা কৃতজ্ঞ থাকবে না সারা জীবন। বিভক্ত করেছিলাম তার প্রথম পর্ব প্রায় সমাপ্তির পথে। রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠান এর পরেই চলবে, এখানে থাকবে গান, নৃত্য এবং মার্শিয়া মাহজাবি তো দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। যে সকল শিক্ষার্থী কলাকুপা কোকিলপেরি উচ্চ বিদ্যালয় থেকে 2024 সালে এসএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছে, আজকে সকল শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মণ্ডলী, আজকে আমাদের এই প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হয়েছে, আমাদের সকল শিক্ষার্থী এসে উপস্থিত হয়েছিল। সেই সাথে এই অনুষ্ঠানের অংশবিশেষ আপনাদের সাথে এতক্ষণ দেখিয়েছি। তো মূলত এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থী যারা আমাদের এই বিদ্যালয়ে পাঠ সমাপন করে তারা কলেজে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ তারা কলেজ লেভেলে যাচ্ছে। তো কলেজ শিক্ষায় যাতে তারা আমাদের এই বিদ্যালয়ের ঐতিহ্য মান বজায় রাখে, তারা যাতে শিষ্টাচার বিবর্জিত না হয়ে যায়, অর্থাৎ অবাধ স্বাধীনতা যাদের তাদের কোনো ক্ষতি করতে না পারে, অর্থাৎ তাদের এই যে কলেজ জীবন এটা যাতে তারা সফলভাবে সমাপন করতে পারে এবং তাদের অভিষ্ট লক্ষ্যে তারা পৌঁছতে পারে। অর্থাৎ কলেজের এই আমরা একটা কথা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তো কলেজ জীবনে এসে অনেকেই তাদের যে পথ সেই পথটা তারা ভুলে যায়, অর্থাৎ কলেজ জীবনের যে অবাধ স্বাধীনতা সেটা তারা সুপথে পরিচালিত না করে বিপথে পরিচালিত করে। তো আমি চাই যে তারা এই কলেজ জীবনটা সমাপন করে ভালো একটা ইউনিভার্সিটিতে তারা ভর্তি হয়, তাদের নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে যেন তারা পৌঁছতে পারে। তো দর্শক মণ্ডলী, আজকে সেই প্রত্যাশা
আমি রাখি, যদিও বক্তৃতায় আমি নেই, আমি ভিডিও ধারণ করেছি, ভিডিওর পিছনেই ছিলাম। সবসময় চেষ্টা করি এই বিদ্যালয়ের সকল বিষয়বস্তুকে তুলে ধরার জন্য। তো আমি ক্যামেরার আড়ালেই থাকি। তো দর্শক মণ্ডলী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল শিক্ষার্থীদের সুস্থ জীবন এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাতে তারা পৌঁছতে পারে সেই প্রত্যাশা রেখেই আজকে ভিডিও ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।